পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প প্রকল্পের উদ্বোধন। আপনারা দেখছেন পরেশ দেবনাথের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত। কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে অন্তজ জনগোষ্ঠীর ঋষি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠী দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক হস্তশিল্প প্রকল্পের উপকরণ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ওই প্রকল্পের উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। সোমবার ২০ এপ্রিল ২৬ সকাল ১১টায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক অনুকূল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এবং উন্নয়নকর্মী মানব মণ্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭ নং পাঁজিলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেশবপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রূপালী রানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭ নং পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, জাতীয় উন্নয়নকর্মী আশুতোষ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, কেশবপুর থানা প্রেস ক্লাবের সহসভাপতি পরেশচন্দ্র দেবনাথ, উন্নয়নকর্মী আব্দুল গফফার, উন্নয়নকর্মী জালাল উদ্দিন সর্দার প্রমুখ। অনুষ্ঠানে অন্তজ জনগোষ্ঠীর ঋষি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঁজিয়া ইউনিয়নের সারুটিয়া, মাদারডাঙ্গা, মনোহরনগর গ্রামের ২০ জন উপকারভোগীর জীবনমান উন্নয়নে প্রত্যেককে ২টি করে তল্লা বাঁশ, একখানা দা এবং একটি করে বসার পিঁড়ি দেওয়া হয়। পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার জানান, ২০ জন উপকারভোগীকে বছরে কিস্তিতে কিস্তিতে ৯৮০টি বাঁশ দেওয়া হবে, যাতে করে তারা এই বাঁশ শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেশবপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রূপালী রানী নিজ হাতে উপকরণগুলি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক সমীর কুমার দাস, ইউপি সদস্য শিরিনা বেগম, ইউপি সদস্য দিলদিল হাসনা মুক্তা সহ পাঁজিয়া ইউনিয়ন পরিষদের গ্রামকর্মীগণ। উপকারভোগীরা জানান, বাবুর আলী ভাইয়ের মাধ্যমে এ সকল উপকরণ পেয়ে আমরা দারুণভাবে খুশি হয়েছি। ছবি ২০/৪/২৬।